Assalamu alaikum friends, how are you? I hope you are well. Where are you from? আজকে আমার লং ট্যুরের চতুর্থ পর্ব, যেটি শুরু করেছি ময়মনসিংহ থেকে সুন্দরবন হয়ে পঞ্চগড়ের বাংলাবান্ধা যাওয়ার আজকে চতুর্থ পর্ব। এখন যে স্থানটিতে আছি সেটি যশোর থেকে কুষ্টিয়া যাওয়ার পথে। দেখেন রাস্তাটি খুবই চমৎকার, দেখতে খুবই ভালো লাগতেছে। দেখছেন নিরিবিলি পরিবেশের মধ্য দিয়ে দুপাশে গাড়ির আনাগোনা এবং রাস্তার দুপাশে রয়েছে সবুজের সমারোহ। দেখতে একেবারে চমৎকার, বসন্তের ছোঁয়া এখানে লেগেছে। এরকম দেখেন কত ভালো লাগতেছে। সামনে রয়েছে গড়াই নদীর ব্রিজ, যেটি সম্পূর্ণ লোহার ব্রিজ, লোহার গ্রিলে কভারেজ করা ব্রিজটি দেখতে অসাধারণ। যাই হোক, ভাগ্যগুণে আমার ক্যামেরাটি চালু করেছি, এখন দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখতে পাচ্ছি। সম্ভবত আপনারা দেখতেছেন। ভিডিওটি অত্যন্ত চমৎকার হচ্ছে মনে হচ্ছে, কারণ এমন সৌন্দর্য এটি ভালোই হবে। দেখেন নদীটি অনেক দীর্ঘ, ভাবছিলাম যে ছোটোখাটো নদী হবে, মোটামুটি ভালোই দীর্ঘ নদী। যেহেতু ব্রিজটি পার হতে অনেক সময় লাগলো মোটামুটি। এ পাশের সৌন্দর্য কোনো অংশে কম নয়, সবুজের সমারোহ, গাছ আর গাছ। রাস্তাটি ডান দিকে বাঁক নিয়েছে, সম্ভবত রুট সাইন দেখাচ্ছে। লং ট্যুর দিতে আসলে আমার কাছে ভালোই লাগে। যারা লং ট্যুর দিতে ভয় পান, বাসতে চান না, এটা যার তার ব্যক্তিগত ব্যাপার। আমি লং ট্যুর দিতে খুবই ভালোবাসি, সময় সুযোগ হলেই লং ট্যুর দেই, কারণ ভ্রমণ করা আমার কাছে খুবই ভালো লাগে। যাই হোক, মাঝখানে একটু কথা বলে নেই। আমি ঈদের পর দিন ভোর 4:30 রওনা দিই ময়মনসিংহের বালুকা থেকে। পদ্মা ব্রিজ হয়ে ফরিদপুর, মাগুরা, যশোর, সাতক্ষীরা, তারপর সাতক্ষীরা শ্যামনগর, মুন্সিগঞ্জের অংশ দিয়ে সুন্দরবন যাই। সেখান থেকে ফিরে আবার সাতক্ষীরা আসি। সাতক্ষীরা একটি হোটেলে থাকি। হোটেলে থাকার পর আজ ভোরবেলায় 6টার দিক দিয়ে রওনা দিই পঞ্চগড়ের বাংলাবান্ধা, তেঁতুলিয়ার বাংলাবান্ধার উদ্দেশ্যে। এখন সময় সকাল 10:45 এরকম বাজতেছে। এই 5 মিনিট আগে আমি গড়াই নদী ব্রিজটি পার হলাম। এখন আছি এই অংশে, জানি না এখানকার নাম কি। দেখেন নাম যাই হোক, কত সুন্দর। আসলে বাংলাদেশটা যে কত সুন্দর, না ঘুরলে না আসলে বোঝা যায় না। এক এক এলাকায় এক এক ধরনের ফিল আসে। পাহাড়ি এলাকায় এক এক ধরনের, সমতল এলাকায় এক এক ধরনের, নদীমাতৃক যে অঞ্চল যেমন বরিশাল, ওটা আরেক ধরনের। খুবই ভালো লাগে। ভ্রমণ করবেন, ভ্রমণ আপনাকে মন রিফ্রেশ করবে, মন ভালো লাগবে। মন খারাপ থাকলে সময় সুযোগ হলেই ভ্রমণে যাবেন। আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি। সবচেয়ে ভালো লেগেছে আমার এখানকার লোকজন খুবই চমৎকার, আচার ব্যবহার, কথাবার্তা, কথাগুলি একেবারে স্পষ্ট। আমাদের ময়মনসিংহ থেকে, বিশেষ করে আমাদের ময়মনসিংহ এলাকার লোকজনের বাসা থেকে। কুষ্টিয়ার ভাষা বইপত্রের ভাষা, লোকমুখে শুনেছি, জানি। যারা সময় সুযোগ পাবেন কুষ্টিয়া আসবেন। কুষ্টিয়া দেখার মতো অনেক কিছু রয়েছে, বিশেষ করে এলাকার লোকজন, সব কিছু মিলিয়ে একটা সুন্দর দর্শনীয় স্থান, পরিবেশ, সব কিছু আছে। যাই হোক,
আমার এই ভিডিওটি তেমন দীর্ঘায়িত করছি না, এখানেই শেষ করে দিব। তবে শেষ করার আগে সবাইকে আবার অনুরোধ করছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং কমেন্ট করবেন কী ধরনের ভিডিও করলে আমার ভিডিওটি আরও একটু ভালো হয়, যাতে করে আমার চ্যানেলটিকে স্বাবলম্বী করতে পারি। সে আশা রেখে আপনাদের কাছে আমার জন্য দোয়া চেয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।